শিশুকালে আমাকে গোসল করাইছে, আমি মারে নিজের হাতে গোসল করাই। শিশুকালে আমার মা আমার প্রস্রাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করছে। আমিও এখন বৃদ্ধ বয়সে মার প্রস্রাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করি। কোন মানুষ রাখি না, বউকে দিয়েও করাই না, আমি নিজে করি। আল্লাহু আকবার জোরে বলেন। আমি আমার মাকে কাঁধে নিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায় কাবা বহুবার তওয়াফ করেছি। মারে কুলে নিয়ে আমি বহুবার আল্লাহর ঘর তওয়াফ করেছি। ওগো নবীজি একটু বলেন বলেন আমার মার খেদমতের বদলা হলো কি হলো না? আল্লাহর নবী কয় কোনোদিন হয় নাই, আসমান জমিন তফাত রয়ে গেছে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ কেন হবে না? আমি তো সমানে সমানে সব করলাম, মা যা করতো আমি তো তাই করি, তাহলে কেন বদলা হবে না? নবীজি বলেন শুনতে চাও কেন হয় না? বলে ইয়া রাসূলুল্লাহ শুনতে চাই। নবী বলে তাহলে শোনো কারণটা কি, কেন হয় না? যদিও দেখতে সমানে সমানে বদলা, কিন্তু মূলত বদলা না, কারণ দিলের হালত তোমার আর তোমার মার সমান না। শিশুকালে তোমার মা যখন তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করত, তখন দোয়া করতো আল্লাহ হাতে তোমার পায়খানা, কিন্তু মা তখন কইতো আল্লাহ আমার সন্তানরে তুমি লম্বা হায়াত দিও। ওই দিন একবারও কয় নাই এই কষ্ট আর কয়দিন, এই পায়খানার কয়দিন পরিষ্কার করবো, একদিনও বিরক্ত হয় নাই। বিরক্ত না হলেও দোয়া করেছে আল্লাহ লম্বা হায়াত দিও আমার সন্তানরে, আল্লাহ তুমি বাদশা বানাও, ওলি বানাও। কখনো কখনো নিজের হায়াত দিয়াও তোমার হায়াত চাইছে। কত সন্তানের মাথার পাশে বইসা বইসা মায় কান্দে আর কইছে আল্লাহ আমার অসুস্থ সন্তান তুমি বাঁচাও, আমার অসুস্থ সন্তানের হায়াত তুমি বাড়াও, আমি মার হায়াত তুমি নিয়ে যাও। কত সন্তানের মাথার পাশে বইসা বাবা কইছে আল্লাহ আমি বাবা হায়াত নিয়ে দিলাম, আমার সন্তানের হায়াত তুমি বাড়াও। কতটা মহব্বত থাকলে পরে এমন কয়। গতকালকের আগের দিন একটা প্রোগ্রামে ছিলাম নাটোরে, এখন মনে পড়ে গেছে না বলে পারি না। বয়ানটা শেষ করার পর হাজারো হাজারো মানুষ, শুধু মানুষের মাথা আর মাথা দেখা যায়। বয়ানটা শেষ হওয়ার পর